ভালো লাগছে। গত কয়েক বছর যেহেতু রোজার মাঝখানে পহেলা বৈশাখ পড়ে যাচ্ছিল, তাই দেখা যাচ্ছিল যে আমরা আয়োজনের অতটা ব্যাপকতা দেখতে পাচ্ছিলাম না। এবার আবার আগের মতো আসতে পেরে খুবই ভালো লাগছে। সবার সাথে গান নাচ দেখবো, খুবই ভালো লাগছে। বাইরে অনেক গরম আসলে। আমাদের টেম্পারেচার তো নিয়ারলি আপনার 34 বা 32 হবে বাইরে। আর সো একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটা আপনার হচ্ছে যেখানে সব অ্যারেঞ্জমেন্ট আছে এরকম আর সে এখানে কাছে, আমাদের এখানে দূরে হলে তো আমরা যেতে পারি না। আর বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, বাচ্চাদের বাংলা সংস্কৃতিটা শেখার জন্য আমাদের এই আয়োজনটা আসলে খুব সুন্দর হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানে এসে আমরা খুবই খুশি, খুব সুন্দরভাবে এটা উদযাপন হচ্ছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আরটিভিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা জানি মানে বৈশাখের তপ্ত রোদ সিক্ত আমাদের কিন্তু বৈশাখের এই আয়োজনটা হয়, তা আমরা কিন্তু ওটাতে অভ্যস্ত বাঙালিরা, যেহেতু আমরা সূর্যোদয়ের পরেই কিন্তু চলে যাই রমনা বটমূলে, সেখান থেকে আয়োজনগুলো শুরু হয়। তো আমরা কিন্তু আমাদের পাঁচ তারকার সাথে সেটাই একটা পার্থক্য পাবে। কেউ যদি আসলে, আমরা তো এখন সবাই খুব আরামপ্রিয়, সারাক্ষণ অফিস করছি এসির মধ্যে, আমরা গাড়িতে যখন বসছি সেটাও এসির মধ্যেই চলছে। ইভেন আপনি দেখেছেন বোধহয় আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট সেগুলোর মধ্যেও কিন্তু এখন এসির ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা কিন্তু, আমি মনে করি যে এই জিনিসটা এখানে খুব আকর্ষণ করবে আজকে, কারণ আজকে এসির মধ্যে এসে আপনার বাচ্চারা তার রাইড পাচ্ছে মনের মতো, বড়রা তাদের যে আয়োজনগুলো চায় বৈশাখের, সেই আয়োজনগুলো এখানে পুরোটাই ব্যবস্থা রাখা হয়েছে। সর্বজনীন বলতে আসলে আমরা যেটা বুঝি, সব ধর্মের, সব বর্ণের মানুষের একত্রে পার্টিসিপেশন। যদিও আমাদের আসলে ইন্টারন্যাশনাল আমরা একটা খুব ভালো সিচুয়েশানে নেই, আমরা মানসিকভাবে সেই জন্য ভালো অবস্থায় নেই, বাট তারপরেও সার্বজনীন এই উৎসব ছোট আকারে সেলিব্রেট করতে আমরা এখানে একত্রিত হয়ে খুবই ভালো এনজয় করতে পারছি। আজকে আমাদের এখানে আমাদের বিদ্যুৎ, জ্বালানি, সড়ক সেতু উপদেষ্টা জনাব ফাউজুল কবির খান তিনি প্রধান অতিথি ছিলেন আমাদের এখানে। আমরা হচ্ছে যে সেখান থেকে, এবং আমরা আমাদের আজকে বর্ষকে বরণ করে নেওয়ার জন্য আমরা সারাদিন ব্যাপী আমাদের আজকে অনুষ্ঠান চলবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এবং আমাদের বর্ষবরণের সেই ঐতিহ্যবাহী আমাদের পান্তা, ইলিশ, এগুলো দিয়ে আমরা সবাইকে আজকে এন্টারটেইন করব এবং আমরা সবাই মিলে আনন্দ করে আজকে নতুন বছরকে বরণ করে নিব। আমাদের জীবনে নতুন একটি বছর 1432 এসেছে। আমরা চাই এই সুন্দর বছরে আমাদের দেশটা আরো সুন্দরভাবে সবাই মিলে আমরা সুন্দর করি। ধন্যবাদ। লেগেছে, প্রথমবার আমি আজকে এসেছি, তারপরে এখানে গানটা শুনে খুব ভালো লেগেছে। ইউনিক একটা উৎসব বলতে পারেন, যেটা আমরা হচ্ছে জাতিগতভাবে আলাদাভাবে একটা কিছু পালন করি। সবাই সবার সাথে একই রকম পোশাকে, পাঞ্জাবি পরা, ট্রেডিশনাল ড্রেস আপ, এগুলো খুবই এনজয় করি সবসময় ছোটোবেলা থেকে। আর হ্যাঁ, আজকে বেসিক্যালি এই জায়গার অনুষ্ঠানটাও ভালো লাগছে, প্লাস ওভারঅল সারা ঢাকাতেই মোটামুটি ভালো আয়োজন হচ্ছে। হয়তো আরও জায়গায় যাব যেখানে যেখানে ইভেন্ট হচ্ছে। আমরা যে আসলে জাতি হিসাবে একটা সেকুলার জাতি, সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের বৈশাখ উৎসবটা। এটাতে কোনো জাতিভেদ নেই, আপনি কাউকে দেখে বলতে পারবেন না যে হিন্দু এ মুসলিম, সবার ড্রেস কোড একরকম, সবার আপনার হচ্ছে অ্যাটিকেট বিহেভিয়ার একরকম। হ্যাঁ, আমরা বাঙালি, এখানে আমরা বাঙালি, এটা হচ্ছে আমাদের মানে বড় পরিচয় এবং এটা আমাদের সিগনিফিকেন্স। বৈশাখটা হচ্ছে বাঙালির সিগনিফিকেন্স। প্রতিবারের ন্যায় অনেক বছর পর 2019-এ আমরা করেছি, এরপরে আর আমাদের করা হয় নাই। আমরা খুব উৎসাহ উদ্দীপনা এবং সর্বজনীনভাবে আমরা এই উৎসবটা পালন করে থাকি। এবারও আমরা সেই রকমভাবে সেই একই ধারাবাহিকতায় আমরা এই গুলশান জগার্স সোসাইটির বর্ষবরণ উৎসব আয়োজন করছি এবং আমরা খুব সবাই সার্বজনীনভাবে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দ বিনোদন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা খুব 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 খুশি। বাংলাদেশ প্রগতিশীলভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। আর পহেলা বৈশাখটা আসলে আমাদের একটা সার্বজনীন উৎসব, এটাকে কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখাটা আমার মনে হয় ঠিক হবে না। অন্যান্য বারের মতন এইবারও কিন্তু সাড়ম্বরে সব জায়গায় আমাদের এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে পহেলা বৈশাখ। তো এটা আমি মনে করি যে এটা সার্বজনীন, এটা কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখাটা ঠিক হবে না। আর অবশ্যই ফেসিস্ট এবং স্বৈরাচার মুক্তভাবে এবার আরও জাঁকজমকভাবে অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আরটিভিকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। গুলশান জগার্স সোসাইটি কর্তৃক আয়োজিত এই বাংলা নববর্ষ, যেটা
এটা আমরা উদযাপন করতে যাচ্ছি। আজ থেকে 1432 বৎসর আগে সম্রাট আকবর সর্বপ্রথম এই বাংলা নববর্ষর সূচনা করেছিলেন। সেদিন থেকে আমরা এই অদ্যাবধি আমরা এই বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির গৌরব এবং ঐতিহ্য, সেটাকে আমরা রক্ষা করে চলছি এবং সেটা উদযাপন করছি এবং আনন্দ উপভোগ করছি। আমরা আশা করি যে যারা আজকে এখানে সমবেত হয়েছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং গুলশান জগার্স সোসাইটির জগার্স পরিবারের ভাই এবং বোনেরা, তারা নিশ্চয়ই এটাকে এনজয় করছে এবং তারা যদি এর উপভোগ করে থাকে, সেটাই হবে আমাদের আনন্দ, সেটাই হবে আমাদের জন্য পথের পাথেয়। ধন্যবাদ।